সবাই যে প্রবাসে থাকি, তখন এসে ভাবি যে স্বর্ণ ছাড়া আমরা বিয়ে করতে পারবো। এই বিষয়ে আমি একটু জানতে চাই। বিয়ে করতে পারবো না এটা? মানে স্বর্ণ অনেকে ভাবে স্বর্ণ করা ছাড়া বিয়ে স্বর্ণ ছাড়া। বিয়ে করা যাবে প্রতিষ্ঠিত হইতে হবে। মানে আমরা এছাড়া বুঝছি, প্রতিষ্ঠিত না। না ভাই, আসলে দেখেন সাহাবায়ে কেরাম বিয়ে করতেন যে অনেকে স্বর্ণ তো দূর কথা, খাবার তো ছিল না। কিছু টাকা, এমনকি এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক মহিলা এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমাকে বিয়ে করো। রাসূলুল্লাহ, আমি বিয়ে করবো না। রাসূল মানা করলেন। কারণ এরকম সবাই এসে যদি কোনো ওনার কাছে পেশ করে মহিলারা, তো বিপদে পড়তেন। রাসূল বিব্রত বোধ করতেন, বলে আমি বিয়ে করবো না, আমার আর বিয়ে ইচ্ছা নাই, তোমরা অন্য কেউ বিয়ে করবে। একজন আসলে, ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়ে করাই দেন তাহলে ওরা। তো বলে, তোমার কি আছে? বলে, আমার একটা কাপড় আছে। তাহলে কাপড় তোমার দিলে ওর নাই, ওর দিলে তোমার নাই। চিন্তা করেন কত কম জিনিসে তার রাজি ছিল। বলতে পারে তুই অন্য কিছু খোঁজো। যাই বলো যে দুনিয়া খুঁজে আসছে, আর কিছু পাই না। তাহলে কি কিছুই পায় না, শেষ পর্যন্ত কোরআন শিক্ষা দিছে, তারপর তারা বিয়ে দিয়ে দিচ্ছে। কত আপনারা চিন্তা করছেন কত কঠিন করে ফেলছে আমাদের বিয়েগুলো। এটা একটা সমস্যা। আপনি এত উঁচু যাওয়ার দরকার, আপনি দেখবেন দিনদারিতা, দিনদারিতা যেখানে আছে সেখানে তার উঁচু ফ্যামিলিতে চাইলে আপনি বিপদে পড়বেন, সে কোনোদিন আপনারা ছাড়বে না। এজন্য স্বর্ণের দিকে তাকিয়ে যদি কোনো আপনি বসে থাকেন, একটা সময় আপনার বয়স চলে যাবে, ওই যার দিকে তাকে সে আরখানে বিয়ে হয়ে বাচ্চা হয়ে গেছে, আপনি বসে আছিলেন, এর কোনো কাজ হয় না। এই জন্য আপনাকে অনুরোধ থাকলো যে এক জায়গায় বিয়ে চিন্তা করবেন না, দিনদারি দেখবেন, দিন আছে, দিন মেনে চলবে, এরাও উপকার করবে। কারণ মানুষ সমান, মানুষ পার্থক্য না। আসলে চৌধুরী, আপনাদের সিলেটের চৌধুরী বেশি মর্যাদাপূর্ণ আমি জানি, এগুলি দেখার দিকে আপনারা তাকান, কিন্তু বিশেষ করেন আল্লাহর কাছে কিন্তু চৌধুরীর মর্যাদা বেশি না। আল্লাহর কাছে মর্যাদা হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তি দিনদার, নামাজ আদায় করে, আল্লাহ তাকওয়া আছে, ওই ব্যক্তির আল্লাহর কাছে বেশি প্রিয়। ওই মেয়েকে বিয়ে করবেন যে মেয়ের দিনদার, নামাজ আদায় করে। নামাজ বেশি কিছু জানার দরকার নেই, কিন্তু ছেলে বাচ্চাদের পড়াইতে পারবে, আলহামদুলিল্লাহ, কোরআন পড়াইতে পারবে, কোরআন পড়ে, এটা বিশাল ব্যাপার। কোরআন পড়তে পারে, আজকে কোনো একটু বেশি শিখে ভালো, কিন্তু বেশি শিখতে যাইয়া অনেক শিক্ষিত বিয়ে করে আপনিও সামাল দিতে পারবেন না, শেষে এটা আরো বিপদের কারণ হয়েছে। এই জন্য স্বর্ণ জোগাড়তে হবে জরুরি না। যদি রাজি হয়ে যায় যারাই, তারা দিয়ে দিবেন, যেটা দিয়ে বিয়ে হয় আলহামদুলিল্লাহ। অনেকেই আমি দেখেছি, অনেকেই বিয়ে করে খুব অল্প মাহারে বিয়ে হয়ে যায়, এবং তাদের জীবন অনেক সুন্দর হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের অনেকের বিয়ে ছিল একেবারে খুব অল্প জিনিস দিয়ে বিয়ে তাদের হয়েছিল। এজন্য বাড়াবাড়ি না করি। হ্যাঁ, সম্পদ থাকলে আপনি দিবেন, আপনি স্ত্রী দিলে আপনার লাভ আছে। লাভটা কি? সম্পদ কিন্তু তার থেকে যায়, কিন্তু নষ্ট করতে চায় না, সেও রেখে দেয়, এটা ভালো। না থাকলে জোর করে আমার রাখতে হবে, বানাইতে হবে, এত বেশি টাকা রোজগার করতে করতে একসময় দেখবেন যে আপনার আর বিয়ের সময় পার হয়ে গেছে। এটা যেন না হয়, আল্লাহ আমাদের বুঝাতে হবে।